আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুন, তারা কি তাকায় না, তারা কি দেখে না, ইলাল ইবিল, উটের দিকে, কাইফা খুলিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিভাবে উট সৃষ্টি করেছি, এই মানুষগুলো কি দেখে না, এই মানুষগুলো কি খেয়াল করে না? উট এটা খুব কঠিন জিনিস, একটু কথা বলেন না। উট খুব কঠিন জিনিস। উট চিনে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। রব বলেন, উটের দিকে তাকাও, উটের দিকে তাকালে আল্লাহর মারেফত পাবে। প্রশ্ন হতে পারে, উটের মধ্যে এমন কোন জিনিস আছে যে জিনিসটা আল্লাহর সৃষ্টি, রবের মহান সৃষ্টির এবং মহান রবকে চিনার জন্য আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে? মুফাসসিরিনরা বলেন, উট পুরোটাই আল্লাহ পাকের এমন এক সৃষ্টি যাতে আল্লাহ অনেকগুলো এমন উপাদান রেখেছেন। কোনো বান্দা যদি দিল খুলে বিবেকের দ্বার উন্মুক্ত করে উটের দিকে তাকায়, তখন সে বুঝবে যে এই বিশাল যে সৃষ্টিটা, এটা সাধারণ কোনো বিষয় না, এর পিছনে অবশ্যই একজন স্রষ্টা আছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনি আমরা সাধারণত কাঁটাদার কোনো জিনিস খাইতে পারি, বরং কাঁটাগুলো ফেলে খাই। এর বিপরীত ওট যত বিষাক্ত, যত কঠিন কাঁটা হোক না কেন, কামড় দিবে, মুখের মধ্যে নিবে, সাথে সাথে তার মুখের মধ্যে সেটা পানির মতো শেষ হয়ে যাবে। কুদরত কার? আওয়াজ দিয়ে বলেন না। রাত, চতুর্দিক থেকে ফ্যানের বাতাস, এরপরে আবহাওয়া খুব বেশি একটা উত্তক্ত না, এদিকে আমিও ঘামিয়ে গেছি, আপনারাও অনেকেই একটু অসহ্য অসহ্য ভাব। কেন? গরমের কারণে। অথচ আমাদের দেশের আবহাওয়া কত সুন্দর, কত সবুজায়ন চতুর্দিকে, এবং আল্লাহ প্রদত্তভাবে মাটির ভূমিতে আমরা বসবাস করি। এরপরেও গরমে আমরা এভাবে অসহ্য হয়ে যাই না, দিতে হবে না। কিন্তু এর বিপরীত উট, অধিকাংশ উটের বসবাস মরুভূমিতে, আর সেগুলো বসবাস আমাদের মতো ছায়ার মধ্যে করে না, ধুধু বালুকাময় প্রচন্ড বালুর মধ্যে, গরমের মধ্যে বসবাস করে। শুধু বসবাস করে এমন না, শত শত মাইল সফর করে যায় উট তার নিজের মালিককে নিয়ে। তো আল্লাহ বলেন, বান্দা, তুমি যখন গরমের কারণে অসহ্য হচ্ছ, তুমি যখন তীব্র গরমের কারণে সহ্য করতে পারো না, এই যে উট, এই উটটাকে এই সহনশীল ক্ষমতা কে দিল? কিভাবে সে সহ্য করতে পারে? একজন বান্দা যখন এই প্রশ্নগুলো অন্তরের মধ্যে আনবে, সাথে সাথে সে জবাব পেয়ে যাবে, নিশ্চয়ই এর যিনি এই উটকে সৃষ্টি করেছেন, উটকে এই সহনশীল ক্ষমতা দিয়েছেন, অবশ্যই এর পিছনে একজন আছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? উটের মধ্যে আরো একটা আল্লাহ পাকের বিশেষ কুদরতের কথা মুফাসসিররা বলেন, এবং সেটা বাস্তব। উট এই লম্বা মরুভূমির সফরে নিজের জন্য যতটুকু পানি প্রয়োজন, নিজের মালিকের জন্য যতটুকু পানির প্রয়োজন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দীর্ঘদিন পর্যন্ত ওই পানিগুলোকে সে সংগ্রহ করতে পারে, আটকায় রাখতে পারে। এখান থেকে নিজের প্রয়োজনও সারে, মালিকের প্রয়োজনও সারে। বুঝে থাকলে বলেন তো, এই আশ্চর্য রকম সৃষ্টি এমনি এমনি হয় নাই, এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? এখন এই উট চিনা সহজ না কঠিন? উটের ব্যাপারে বুঝা সহজ না কঠিন? মূর্খ মানুষ উট চিনবে না? মূর্খ মানুষ উটের বিষয়গুলো বুঝবে না? তো আল্লাহ বলেন, উটের দিকে তাকাও, এই উট তোমাকে মেসেজ দিবে। নিশ্চয়ই এই উট যিনি সৃষ্টিকারী, তিনি একজন অবশ্যই আছেন। কে আছেন? কে আছেন? এই প্রশ্নের উত্তর দাঁড়াবে, নিশ্চয়ই যিনি আছেন তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের খালেক। আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহ একটা উদাহরণ দিলেন, বান্দা উটের দিকে তাকাও, এই উট তোমাকে মেসেজ দিবে যে নিশ্চয়ই এই উট যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব, এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? মুমিন মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার উপমা উদাহরণ হিসেবে আমাদের জন্য এই আয়াতে কারিমার মধ্যে নিয়ে এসেছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বলেন, তারা কি আসমানের দিকে তাকায় না? আসমানকে কিভাবে উঠানো হলো, কিভাবে উঠানো হলো? আল্লাহ পাক বলেন, এই আসমানের দিকে যখন কোনো গোলাম তাকাবে তখন সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে এই জিনিসটা এসে নাড়া দিবে। এই বিশাল বড় আসমান এমনি এমনি ওঠে নাই, এর পিছনে একজন উঠানেওয়ালা আছেন। যখন তার মাথার মধ্যে প্রশ্ন আসবে কে ওই উঠানেওয়ালা, অটোমেটিক জবাব আসবে, এই আসমানকে যিনি উঠিয়েছেন তিনি আমার আল্লাহ। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহকে চেনার জন্য দ্বিতীয় উদাহরণ আসমান। কথা বুঝে থাকলে বলুন তো, আসমানের পরিচয় লাভ, আসমানকে চিনার জন্য আলাদা করে পড়াশোনা দরকার? বলেন না, গবেষণা দরকার নাই। বরং একজন অশিক্ষিত মানুষ চেনে এটা আসমান, একজন অর্ধশিক্ষিত মানুষ বোঝে এটা আসমান, ছোট্ট শিশুরাও বোঝে এটা আসমান। আল্লাহ বলে, বান্দা আসমানের দিকে তাকায় তুমি একটু করে চিন্তা করো, এই আসমানটা কে বানাইলো? নাম্বার 2, এই আসমানটা কে উঠাইলো? নাম্বার 3, এই আসমানটা কে উঠায়া স্থির করে রাখলো? নিজেদের বাস্তবতার সাথে মিলাও। এই একটা কাপড়ের প্যান্ডেল, গোটা কাপড়টাকে যদি ওজন দেওয়া হয় হয়তো 10 কেজি হবে না, কিন্তু এই 10 কেজি নয়, এই পরিমাণ কাপড়ের প্যান্ডেলকে এই জায়গায় উঠাতে গিয়ে কি পরিমাণ মানুষ লেগেছে, কতগুলো শ্রমিক খাটতে হয়েছে, কতগুলো খুঁটি গাড়াতে হয়েছে, কতগুলো রশি এখানে লেগেছে, এগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপরও যদি এখন ঝড় তুফান আসে একটাও কি টিকবে? আরো আসতে বলেন, জোরে বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। রব বলেন, আমি সেই মালিক, আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য এই 7 আসমানকে সৃষ্টি করেছি। আলোচনা বুঝে থাকলে বলেন, 7 আসমান সৃষ্টিকারী কে? আপনি আমি তো শুধুমাত্র আসমানের একটা স্তর দেখি, যেটাকে আমরা প্রথম আসমান বলি। আল্লাহ পাক বলে, গোলাম এই আসমান শুধুমাত্র একটা নয়, বরং এর উপরে আরো একটা আছে, এর উপরে আরো একটা আছে। এক এক আসমান থেকে অপর আসমান পর্যন্ত শত শত হাজার হাজার বছরের দূরত্ব রয়েছে। মানুষ সফর করতে থাকবে তো অপর আসমান পর্যন্ত খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকাও, তাহলে দেখবে এই বিশাল বড় আসমানকে কে উঠাইলো। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র উঠানো না, প্রথম প্রশ্ন হবে এই আসমানকে কে সৃষ্টি করলো, দ্বিতীয় নাম্বার কে উঠালো, তৃতীয় নাম্বার হলো কে এটাকে স্থির করে রাখলো। সমস্ত প্রশ্নের জবাবের মধ্যে একটা মাত্র নাম আসবে, সেই নাম হলো, জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক নিজের সৃষ্টিশীলতার সুনিপুণতা এবং নিরঙ্কুশতা বর্ণনা করে বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক বলে, বান্দা আমার এই বিশাল বড় আসমানের দিকে তাকায় দেখো, এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, এর মধ্যে কোনো খুঁত, কোনো খাত, কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোলাম,
আমার সৃষ্টির দিকে তাকাও, তোমরা এই সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ খাত খুঁত বের করতে পারবে না, ত্রুটি দেখবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক বলে ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবার তাকাও, আবার তোমাদের চোখ আসমানের দিকে উঠাও, দেখো এর মধ্যে কোনো ভুল দেখা যায় কিনা, ত্রুটি দেখা যায় কিনা, খাত দেখা যায় কিনা, খুঁত ধরতে পারো কিনা। আল্লাহ পাক বলে না না, এর মধ্যে খাত খুঁত ত্রুটি বিচ্যুতি কিছুই বের করতে পারবে না। নিখুঁত নিখাত ত্রুটিহীন এই সৃষ্টি যার, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, তৃতীয় নাম্বার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ও আমার বান্দারা, তোমরা তোমাদের চতুর্পাশে থাকা পাহাড়গুলোর দিকে তাকাও। এই বিশাল বিশাল পাহাড়গুলোকে কে বসাইলো, কে স্থির করলো? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন পাহাড় আমার এমন এক সৃষ্টি, কোন বান্দা যদি পাহাড়ের দিকে তাকায় তো এই পাহাড় তাকে মেসেজ দিবে, নিশ্চয়ই নিশ্চয়ই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। এটা এমনি এমনি হয়নি, এমনি এমনি হয়ে যায়নি, বরং এর পিছনে সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার বান্দা, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোমরা পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকালে আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে তোমরা ধারণা করতে পারবে। রব তোমাদের জন্য পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় আল্লাহ পাকের বিশাল বড় সৃষ্টি। পাহাড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ধরনের কুদরত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থত বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হে আমার বান্দারা, তোমরা জমিনের দিকে তাকাও, এই জমিনকে কে বিছাইলো, কেমনে বিছাইলো? আল্লাহ পাক বলে কোন গোলাম যদি জমিনের দিকে তাকায় তাহলে অটোমেটিক তার সামনে মেসেজ আসবে, এই জমিন এমনি এমনি বিছায় নাই, এমনি এমনি ছড়িয়ে পড়েনি, এই জমিনের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে?